মাহফিলকে ঘিরে রাখা রব্বুল আলামিনের লক্ষ কোটি ফেরেশতা সকলের প্রতি সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রব্বুল আলামিনের দরবারে শানে আলিয়াতে শুকরগুজার হচ্ছি, যার শেষ মেহেরবানিতে পৃথিবীর সকল ব্যস্ততা থেকে মুক্ত হয়ে কুরআনের ডাকে সাড়া দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় দিয়ানা হয়ে কোরআনের এরাজ দরবারে আজকি বান্দার জন্য না আল্লাহর জন্য? জমিন কার? আকাশ কার? আর একটু আসতে বলেন। ও আসতে বললে জোরে হয়। চিংড়ি মাছের মতো। আপনারা তো চিংড়ি মাছ চিনেন না? চিনেন? জীবন্ত চিংড়ি পানির ভিতরে ছেড়ে দিলে সে সোজা দৌড়ায় বেশি না পিছনে দৌড়ায় বেশি? পিছনে দৌড়ায় বেশি। কারণ কি জানেন? ওর মাথার মধ্যে আছে মগজ, মগজের উপরে আছে ব্ল্যাক স্টুল, কালো পায়খানা। এই কালো পায়খানা উপরে চলে গেছে। মূলত সকল প্রাণীর এটা থাকে ব্যাক সাইডে, ফ্রন্ট সাইডে না। এটা থাকে লো সাইডে, আপার রোডে না। কিন্তু চিংড়ি মাছের শয়তানের পথে দৌড়ায় তার চেয়ে বেশি। জান্নাতের পথে দৌড়ায় যত বেশি, জাহান্নামের পথে দৌড়ায় তার চেয়ে বেশি। ঠিক কিনা বলে? দেখো না, আপনারা কি সোজা না বাঁকা? সামনে না পিছনে? জান্নাতের দিকে না জাহান্নামের দিকে? তাহলে পরে যখন বললাম আসতে বলেন, তখন আপনারা জোরে বললেন। তাই আমরা আসলে আস্তের সময় আসতে বলবো, জোরের সময় জোরে বললো। বলি দেখি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, কোরআন নেই সেখানে। কোরআন আছে এখানে, এখন আসি, একটু পরে নাই। জীবন থাকবে যতদিন কোরআনের কাছে থাকবো ততদিন। আল্লাহ তৌফিক দান করুন বলে আমিন। আর আজকের মাহফিলও শেষ পর্যন্ত আসি না নাই? এখন তো আসি, একটু পরে হয়ে যাব কি মাসি? মাসির মতো উড়াল মারবেন না তো? তাহলে ধৈর্যের সাথে বসুন। সাবজেক্ট হলো শিরক বেদাত। শিরকের কথা বলতে গেলেই তাওহীদের কথা চলে আসবে। প্রথমত শিরক নিয়ে আল্লাহ পাক যে বক্তব্য দিয়েছেন সেটা বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ويغفر ما دون ذلك لمن يشاء। পৃথিবীর মানুষ শোনো না, একটি মানুষ হাজার গুনাহ করেছে, লক্ষ গুনাহ করেছে, জমিন থেকে আকাশ পর্যন্ত পাপে ভরপুর হয়ে গিয়েছে। মহান বাড়ি তাআলার কাছে সিজদায় পড়ে যদি মাফ চাওয়া হয়, তওবা পড়ে যদি মাফ চাওয়া হয়, চোখের পানি ছেড়ে দিয়ে যদি মাফ চাওয়া হয়, আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু সিজদায়ও কাজ হবে না, তওবায়ও কাজ হবে না। এমন একটা কঠিন গুনাহ রয়েছে, ওই গুনাহটির নাম হলো শিরক। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, শিরকের মতো মস্ত বড় পাপ আল্লাহ মাফ করেন না। আমার বন্ধুগণ, আল্লাহ আরো বলেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। তুমি যদি শিরক করো, তোমার আমল সব বরবাদ হয়ে যাবে। কেমন আমল? ঈমান গ্রহণ করেছি, সিজদা দিয়েছি, তাহাজ্জুদ পড়েছি, দান সদকা করেছি, 10 বার হজ করেছি, 40 বার উমরা করেছি, কোটি কোটি টাকা দিয়ে মসজিদ বানিয়েছি, মাদ্রাসা তৈরি করেছি। এভাবে সারা দুনিয়ার সব ভালো কাজ করলাম। এত ভালোর পরে বান্দা যদি আল্লাহর সাথে অন্য কোনো বস্তুকে একবার শিরক করে, একবার শরীক করে, একটি শিরকের কারণে জীবনের পাপগুলি, জীবনের নেকগুলি বাতিল হয়ে যাবে। আমরা কি নেক বাতিল করতে চাই? তাহলে পরে আসুন শিরক কি জিনিস সেটা বুঝে নেই।
শিরক শব্দটি আরবি শিন রা কাপ, শিরকুন, এটা থেকেই মুশরিক, শিরক যিনি করেন তাকেই মুশরিক বলা হয়। তাহলে শিরক শব্দের অর্থ হলো একটা বস্তুর সাথে আর একটা বস্তুকে সামঞ্জস্য বানানো। আর এই কাজটির পুরো নাম হলো শরিক। আমরা বলি না তুমি আমার ব্যবসায়ের পার্টনার, ইংরেজিতে পার্টনার, আরবিতে হলো শরিক। বাংলায়ও কিন্তু এই শরিক শব্দটা খুব বহু পরিচিত শব্দ, যে উনি আমার বাড়ির শরিক, উনি আমার ব্যবসায়ের শরিক, উনি আমার শরিকানা ভাই, উনি আমার পার্শ্ববর্তী একজন শরিক। তো এই যে শরিক, এই কাজটি শুধু কেবল দুনিয়ার কোনো মানুষের সাথে হতে পারে, ব্যবসায়ের সাথে হতে পারে, জমি জমার জন্য হতে পারে, অন্যান্য কাজের জন্য হতে পারে। অবশ্যই একটি সত্তা আছে, একটি বস্তু আছে, একজন ব্যক্তি আছে, তিনি হলেন তামাম জাহানের মালিক আল্লাহ সুবহানাহু তাআলা। তার সাথে কোনো শরিক চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাই তো আমাদেরকে সূরা ইখলাসে শিক্ষা দিলেন, আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিন, পৃথিবীর মানুষেরা শুনে নাও, আল্লাহ এক, লা শারিক, তার কোনো শরিক নেই। তিনি অমুখাপেক্ষী সত্তা, কাউকে জন্ম দেন না, তিনিও কারো কাছ থেকে জন্ম নেননি। আল্লাহ কারো কাছ থেকে জন্ম নিয়েছেন? জন্ম দেন? আল্লাহ কয়জন? কথা ঠিক আছে না? ওরা বলে আল্লাহ হলেন তিন খোদার এক খোদা। এটা হলো মুশরিকদের একটা গ্রুপের কথা। আর আরেকটা গ্রুপ তারা বলে 365টি দেবতা আমাদের আছে, এরপরে হলেন আল্লাহ। তার মানে আল্লাহর শরিক হলো 365। ওখানে হলো আবার আল্লাহর শরিক আরো 2 জন, আল্লাহ হলেন 3 জনের একজন। তাহলে এই 3 জন কে কে? আল্লাহ হলেন স্বামী, মারিয়াম আলাইহিস সালাম হলেন বউ, ঈসা আলাইহিস সালাম হলেন ছেলে। আল্লাহর ছেলের নাম কি? ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ, নাসারারা বলে, খ্রিস্টানেরা বলে ঈসা আলাইহিস সালাম হলেন আল্লাহ পাকের ছেলে। একটু নাউজুবিল্লাহ বলতে মনে ছিল না? আসলে কি ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের ছেলে? এমনটি বললে পরে ঈমান থাকবে? কিভাবে হয়েছে জানেন? আমার বন্ধুগণ, হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে নেই। নানা হলেন ইমরান আলাইহিস সালাম, আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন সন্তান দাও, বাইতুল মাকদাসের খাদেম বানাবো। আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করলেন। মারিয়াম আলাইহিস সালামের জন্ম হয়ে গেল। মনটা খারাপ হয়ে গেল। মারিয়াম একটি মেয়ে, আমি চেয়েছিলাম যাকে বাইতুল মাকদাসের খাদেম বানাবো, কিন্তু মেয়েকে কি করে খাদেম বানাবো, এই নিয়ে চিন্তা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানায় দিলেন, লাইসা যাকারু কাল উনসা, চিন্তার কোনো কারণ নেই। যেই মেয়ে দুনিয়াতে আসছে, কোটি কোটি পুরুষ তার সমান হবে না। চিন্তা করো না। তিনি স্থির হলেন। বাইতুল মাকদাসের ইমাম জাকারিয়া আলাইহিস সালামের কাছে মেয়েটাকে দিয়ে দিলেন, মানত পুরা করলেন। জাকারিয়া আলাইহিস সালাম মসজিদের ভিতরে ছোট্ট হুজরাখানায় মেয়েটাকে রেখে দিলেন, আদর করেন, লালন করেন। বহুদিন চলল, মেয়েটা বড় হয়েছে, কিন্তু এই পৃথিবীতে ওই খালু ছাড়া, বাবা ছাড়া, মা ছাড়া দুনিয়ার কেউ তাকে দেখেনি। হঠাৎ করে তার ছেলে হয়ে গেল। মারিয়াম আলাইহিস সালাম কান্নায় ভেঙে পড়লেন, রব্বুল আলামিন দুনিয়ার বাবার খালু ছাড়া কেউ দেখলো না,
কেন আমার ছেলে হলো, কই থেকে আসলো, দুনিয়ার মানুষের কাছে আমি কি জবাব দেব? যখন তিনি এই বলে কান্নায় ভেঙ্গে পড়েছেন, জিবরিল আমিন হাজির হয়ে গেলেন। বললেন, কান্না করার দরকার নেই, বাচ্চাটাকে কোলে নাও। কোলে নিলেন, মাঠে এসে যাও। এঠে গেলেন মরুভূমির মধ্যে, বিশাল উত্তপ্ত মরুভূমির মধ্যে, যে বললেন, এই বালুর উপরে ছেলেটাকে রেখে দাও। এটা কঠিন কিনা বলেন? নিজের মা, তার ছেলে যেভাবেই আসুক না কেন, সেই ছেলেকে, তুলতুলে ছেলেকে উত্তপ্ত বালুর উপরে রেখে দিলে গলে যাবে। এটা কি মা চায়? চোখের সামনে ছেলেটাকে রাখি আর সে পুরে গলে যাক, এটা কোনো মা বরদাস্ত করতে পারে না। কারণ বলে থাকে বনবাদুরি সাওজনে তার বুকে, তবু মায়ে সারে না পড়লে হাজার দুঃখে। বাদুর পাখিটি বনের মধ্যে গাছের ডালায় ঝুলতে থাকে, তুফান তাকে পিটাতে থাকে, লক্ষ আঘাত সহ্য করতে রাজি আছি, তবু বাচ্চাটা ছেড়ে দিতে রাজি না। রোহিঙ্গা মায়েরা শিশু বাচ্চা কোলে করেই আরাকান থেকে, বার্মা থেকে হাঁটা শুরু করে দিয়েছে। কেউ 5 দিন, 7 দিন, 14 দিন পর্যন্ত হেঁটে হেঁটে কষ্ট করে বাংলাদেশে এসছে। জিজ্ঞেস করলাম, কি খেয়েছ, কি হয়েছে? বললেন, ও বন্ধুরা, খাবার তো তেমন কিছুই ছিল না, সামান্য যা শুকনো খাবার নিয়ে রওনা করেছিলাম শেষ হয়ে গেল। এরপরে গাছের লতা খেয়েছি, গাছের পাতা খেয়েছি, না খেয়ে থেকেছি। বাচ্চাটা কি করে বাঁচলো? বললেন, যে বাচ্চাটা বুকের মধ্যে ধরে রেখেছি, যতক্ষণ দুধ পেয়েছে ততক্ষণ খেয়েছে, তারপরে কান্না করেছে। বাচ্চার কান্নায় নিচেও কান্না করেছি, শেষ পর্যন্ত চোখের পানি শুকিয়েছে, বাচ্চার দুধ শুকিয়েছে। আমি সেই সময় সিদ্ধান্ত নিয়েছি, জীবন চলে যেতে পারে, বাচ্চার জীবনটা চলে যেতে দেব না। এই হলো মা। হযরত মারিয়াম আলাইহিস সালাম নিজের ছেলেকে বালুর উপরে রেখে দিতে রাজি হচ্ছেন না। জিবরিল আমিন বললেন, আল্লাহ হুকুম করেছেন রেখে দাও। আল্লাহু আকবার বলেন। নবী ছাড়া অন্যদের কাছে ওহী আসে না, কিন্তু হযরত মারিয়াম আলাইহিস সালামের কাছে ওহী আসছে। যেই মেয়ে দোয়া করার কারণে এসছে, সেই মেয়ে হলো এই মেয়ে। যখন আল্লাহর কথা বললেন, বাচ্চাটাকে উত্তপ্ত বালুর উপরে রেখে দিলেন। মারিয়াম আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে হয়রান। সেই সময় তিনি একটি খেজুর গাছের সাথে ট্যাক লাগিয়ে দাঁড়িয়ে কাঁদতেছেন। হাজার হাজার মানুষ মারিয়ামের কাছে ভিড় জমালো। মানুষ যখন দুর্ঘটনার কথা শোনে, তাড়াতাড়ি সেখানে হাজির হয়। একটা সিএনজি লাগছে, দেখবেন যে সেখানে মুহূর্তের ভিতরে 50 জন 100 জন হাজির হয়ে গেছে। তো এখানে এটাকে ওদের ভাষায় একটা দুর্ঘটনা। নবীর মেয়ে জারজ সন্তান জন্ম দিয়েছে, নাউজুবিল্লাহ বলেন। সে কারণে হাজার হাজার মানুষ এখানে এসে হাজির হয়েছে। ঢাকায় একটা মসজিদে মুয়াজ্জিন ভুলে 1টার আজান 11টার সময় দিয়ে দিয়েছে। মানে হলো 1 আর 11 টান, তো এখানেও একটা আর ওখানেও একটা, ওখানে একটা 2টা, এটা দেখে সারতে পারে নাই। মুয়াজ্জিন তাড়াহুড়া করে 2 টান দেখছে, 1 টান দিয়ে দিছে আজান। বেনামাজি যা ছিল সব দৌড়িয়ে আসছে, ওই মুয়াজ্জিন অসময় আজান দিলা, খাইছো কি, মাতাল হইছো নাকি? তার মানে কি, বেনামাজিরা আসছে, নামাজিরা আসে নাই। নামাজিরা মনে করেছে হয়তো মুয়াজ্জিন বেখিয়ালে ভুল হয়ে গেছে, তারা ঠিকই বুঝছে। কিন্তু বেনামাজি ওরা এমনিতে মসজিদে আসে না নামাজ পড়তে, কিন্তু ঘটনা একটা ঘটে গেছে, সেই সময় সবে সাহায্য হয়েছে। হযরত মারিয়াম আলাইহিস সালামের ব্যাপারটিতে ওরা মনে করতেছে দুর্ঘটনা। ওরা চারিদিক থেকে এসে ভিড় জমানো। মারিয়ামকে প্রশ্ন করেছে, ছেলে পেয়েছো কোথায়? জবাব দাও। বিয়ে নেই, শাদী নেই, ছেলে পাইলে কোথায়? মসজিদ অপবিত্র করেছ, আর তোমার বাবার ইজ্জত নষ্ট করেছ, তোমার মায়ের ইজ্জত নষ্ট করেছ, তোমার খালুর ইজ্জত নষ্ট করেছ। তারা নবী, ছেলে পাইলা কোথায়? জবাব দাও। এই সময় তিনি যখন কাঁদতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল,
তাকে সাহায্য করো, বলে দাও ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা, আমি আল্লাহর জন্য রোজা রেখেছি, তার মানে আমি রোজাদার, আমাকে ডিস্টার্ব করো না। ওরা বললো এটা তো আরেকটা ভণ্ডামি, তার মানে শাক দিয়ে মাছ ঢাকতে চাও, তো রোজাদার বলে সন্তান কোত্থেকে আসছে সেটা ঢাকা দিতে চাও, চলবে না, ভণ্ডামি মেনে নিতে পারি না। বলো পেলা কোথায়, এটা অবৈধ সন্তান, জবাব দাও, না হয় তোমার উপরে বিপদ আছে ভয়ানক। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন, তোমার কোনো জবাব দেওয়ার দরকার নেই, ছেলের দিকে ইশারা করে দাও। তিনি সাথে সাথে ইশারা করলেন, ও বন্ধুরা, আমাকে কোনো প্রশ্ন করো না, তোমরা যা জানতে চাও আমার ছেলের কাছ থেকে জেনে নাও। ছেলের বয়স কত জানেন? বলেন তো, কয় মাস? 2 দিন। ছেলের বয়স হয়েছে 2 দিন। এখন তোমরা যা জানতে চাও এই 2 দিনের ছেলের কাছ থেকে জেনে নাও। পাপীরা তখন যেই কথা বলছে সেই কথা আল্লাহ কোরআনে কোট করেছেন, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। এটা আরেকটা ভণ্ডামি। এত ছোট্ট শিশু, দোলনায় ঠিক মতো থাকতে পারে না, মায়ের দুধ খাইতে পারে না, মায়ের কোলে বসতে পারে না, সে আমাদের প্রশ্নের জবাব দিবে কি করে? তাকে তুমি ইশারা করলা, তার কাছ থেকে জবাব চাইতে বলছো, ও কি জবাব দিতে পারে? এই কথা বলতে দেরি আছে, কিন্তু এই ছেলেটির জবাব দিতে দেরি হলো না। আল্লাহু আকবার বলেন। ওই যে বালির উপরে তুলতুলে ছেলে, সে এখন জবাবে বলতেছে নিজের থেকেই, ইন্নী আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহ পাকের বান্দা, আতানিয়াল কিতাব, আমার কাছে আল্লাহর কিতাব চলে এসেছে, ওয়াজালানি নবিয়্যা, আল্লাহ আমাকে নবী বানায় দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। ওয়াজালানি মুবারাকান, আল্লাহ আমাকে বরকতময় করেছেন, মা দুমতু হাইয়া, জীবনে যতদিন পর্যন্ত বেঁচে থাকবো তোমাদের জন্য বরকত নিয়ে আমি এসেছি। ওয়াবাররাম বিওয়ালিদাতি ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া, আমার মা পবিত্রা, আমার মায়ের বিরুদ্ধে আর একটি কথাও বলবা না। এই শুনলেন মিষ্টি কায়দায়, কিন্তু ভাষণটা যে কিভাবে দিয়েছিল ওনার মুডে শোনেন। ওনার মুডটা যদিও আমি দেখিনি, কিন্তু কোরআনের তাফসীর যেই মুড আমাদেরকে শিখিয়েছে সেই মুডটা হলো এরকম, এই সাবধান। এই ছোট্ট শিশু কিন্তু বলতেছে, এই সাবধান, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহ পাকের বান্দা, আতানিয়াল কিতাব, আমার কাছে কিতাব চলে এসেছে, ওয়াজালানি নবিয়্যা, আল্লাহ আমাকে নবী বানিয়ে পাঠিয়ে দিয়েছেন, ওয়াজালানি মুবারাকান, আল্লাহ আমাকে বরকতময় করেছেন, মা দুমতু হাইয়া, যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো। ওই সাবধান, ওয়াবাররাম বিওয়ালিদাতি, আমার মায়ের বিরুদ্ধে একটি কথাও বলবো না, আমার মা পবিত্রা, এই পৃথিবীর শ্রেষ্ঠ নারী। আর জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেন? 3টি কারণ। 1 নাম্বার, বলুন তো 2 দিনের শিশু বক্তৃতা দিয়েছে, সারা পৃথিবীতে একটা পাওয়া যাবে? ভাষণ তো পৃথিবীতে অনেকেই দেয়, 30 বছর 40 বছর 50 বছরের সময় ভাষণ হয়, কিন্তু এই শিশুর বয়স কত? 40 তো দূরের কথা, 40 দিনও হয় নাই, 5 দিনও হয় নাই, মাত্র 2 দিন। আবার সেই ভাষণ কোরআনে কারিমের মধ্যে আছে। সূরা মারিয়াম 16 পারার 6 নম্বর পৃষ্ঠা খুলেন আর এই কথাগুলো পাবেন। সম্মানিত বন্ধুগণ, কেন আমি এই কথা বলেছিলাম যে এই সময় এই লোকেরা 3 ভাগ হয়ে গেল। শিশুটার ভাষণের সাথে সাথে এক গ্রুপ বলল সর্বনাশ, 2 দিনের শিশুর ভাষণের যদি এত তেজ হয়, তাহলে পরে এ যখন 15 বছর 20 বছরের হবে, তখন তার ভাষণে দেশটাই দখল হয়ে যাবে, ওর আন্ডারে চলে যাবে, আমাদের নেতৃত্ব শেষ। ওরা ভয় পেয়ে গেল রাষ্ট্রের জন্য। আর আরেক দল বলল যে এ তো আল্লাহ পাকের ছেলে,
মারিয়ামের যে বিয়ে শাদী হয় নাই, গোপনে গোপনে মারিয়ামের সাথে আল্লাহর বিয়ে হয়েছে, আর আল্লাহ আর মারিয়ামের মিলনে ঈসা আসছে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। জানে 3 নাম্বার গ্রুপ বলল, আসলে আমাদের হেদায়েতের জন্য এই লোককে পাঠানো হয়েছে। এই কথাটা ঠিক না বেঠিক? এই 3 নাম্বার গ্রুপটাই ঠিক। এবার যারা বলল যে ওর ভাষণে রাষ্ট্র দখল হয়ে যাবে, তারা তখনই তাকে মেরে ফেলবে। কিন্তু একদল বলল না, এখন এই শিশু বাচ্চা মারা ঠিক হবে না, মারা হলো না। আস্তে আস্তে তিনি বড় হলেন, কালেমার দাওয়াত দিচ্ছেন। একদিন 33 বছর বয়সে তিনি দাওয়াত দিতেই আসতেছেন, আর ওরা আগের থেকে প্রস্তুত নিয়ে এসছে যে যদি আসে তখনই তাকে আমরা দৌড়াবো, ধরবো, মারবো, শুলে চড়াই দেব। শুল রেডি রাখছে। এই সময় ঈসা আলাইহিস সালাম কাছাকাছি আসতেই ওরা যখন ধাওয়া দিচ্ছে, ঈসা আলাইহিস সালাম দেখলেন যে এখন সামনে না, যে আমাকে উল্টো দিকে দৌড়ালেই ভালো হবে। ঈসা আলাইহিস সালাম দৌড়ালেন, অনেক দূর যে বিরাট বড় একটা বিল্ডিং পেয়ে গেলেন, মানুষ নেই, প্রবেশ করলেন, ছাদটাকে ফুটা করে মুহূর্তের ভিতরে আল্লাহ পাক তাকে 4র্থ আসমানে নিয়ে গেলেন তার হেফাজতে। ওরা যারা দৌড়াচ্ছিল, ওদের যে নেতা, সে ছিল অনেকটা সামনে, অন্যরা ছিল পিছনে। নেতা ঈসাকে ঢুকতে দেখে ওই ঘরের ভিতরে ঢুকেছে। ঈসাকে তো আল্লাহ নিয়ে গেছেন, নেতাকে মুহূর্তের মধ্যে ঈসার আকৃতি প্রকৃতির চেহারা বানায় দিয়েছে। এইবার পিছন থেকে লোকেরা এসে বলো, এই তো ঈসা, মারো। বলছে আমি ঈসা না, আমি নেতা। কোনো কথা শুনি না, মার আগে জনমের পিটালো, লাশ বানায় ফেলেছে। এইবার ধরে এনে শুলের মধ্যে বসাইছে। যখন শুলে চড়াইছে, মরা শেষ, ওরা বসছে মরুভূমির ভিতরে। একজন বলে উঠলো, আসা আমাদের নেতা কোথায়? উনি তো নেতা। উনি যদি নেতা হয় তাহলে ঈসা কোথায়? এই যে শুরু হলো ঝগড়া, উনি যদি নেতা হয় ঈসা গেল কোথায়, আর উনি যদি ঈসা হয় তাহলে নেতা গেল কোথায়? সেই যে ঝগড়া চলতেছে, আজও পর্যন্ত এই ঝগড়ার কোনো মীমাংসা খ্রিস্টানদের মধ্যে হয় নাই। আল্লাহু আকবার বলেন। কারণ কি? তিনি চাবিকাঠি কুরআন, আল্লাহু আহাদ, আর তার সাথে শরীক করা যাবে না, করবে যারা বিপদে পড়বে। তা এই দেখেন কি বিপদে পড়েছে, নেতাও গেল, ওরাও ঝগড়ায় পড়লো, আর আল্লাহ পাক তার বন্ধুকে টান দিয়ে আসমানে উঠিয়ে হেফাজত করলেন। আল্লাহু আকবার। তাওহীদবাদী সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিজের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন আবার তুলে ধরেছেন সূরা বাকারার মধ্যে, আয়াতুল কুরসিতে আমার সাথে পড়ুন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন হলেন এককিলা, চিরঞ্জীব, চিরপ্রতিষ্ঠিত সত্তা। সেই সত্তা সকল ক্ষমতার অধিকারী, সকল ক্ষমতার উৎস কে? সে আল্লাহ রাব্বুল আলামিন। তিনি নিদ্রা তো দূরের কথা, তন্দ্রায়ও কোনোদিন যান না, তন্দ্রাও তাকে স্পর্শ করে না। সে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় তুলে ধরে আল্লাহ পাক আরো কথা বলেছেন কোরআনে কারিমের মধ্যে, وَأَنَا اخْتَرْتُكَ فَاسْتَمِعْ لِمَا يُوحَى إِنَّنِي أَنَا اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ। এখানে আল্লাহর পরিচয়, আল্লাহ যে একক, তার সাথে শরীক চলবে না, এই কথা এখানে পাওয়া যায়। কিভাবে? ইন্নানি আনাল্লাহ, আমি হলাম আল্লাহ। আল্লাহর নামটি আমরা ভক্তির সাথে বলি আল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহ। আল্লাহর পরিচয়টা আল্লাহ নিজেই এখানে তুলে ধরেছেন। আর এই পরিচয়ের কাছে পৃথিবী তো নত হয়েছেই, আবু জেহেল নিজেও নত হয়েছিল। যে আবু জেহেল আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, এ আবু জেহেলের বিয়ের দাওয়াত। ওয়ালাইকুম আসসালাম। আবু জেহেলকে মানুষেরা বিয়ের দাওয়াত দিয়েছে। বলবো, একটু বলবো, মানে আমাদেরও বিয়ের দাওয়াত হয় না? আবু জেহেলের সেরকম বিয়ের দাওয়াত হয়েছে। তখন সে মক্কার লিডার,
এই লিডার সে যাবে বিয়ে খেতে। তাই লোকেরা যারা যাচ্ছে বিয়ে খেতে সবাই কিছু উপঢৌকন নিয়ে যাচ্ছে, গিফট। কেউ টাকা নেয়, পয়সা নেয়, সোনা নেয়, দানা নেয়, গ্লাস নেয়, কাপ নেয়, পিরিচ নেয়। এখন আবু জেহেল চিন্তা করলো আমি কি দেব? অন্যদের গিফট আর আমার গিফট এক হতে পারে না। ঠেলা গাড়ির ড্রাইভার আর এমপি সাহেবের গিফট দুইটা কি সমান হবে? পার্থক্য আছে না? তা আবু জেহেল তো প্রেসিডেন্ট, তা প্রেসিডেন্টের গিফট আর সাধারণ মানুষের গিফট এক হতে পারে না। আবু জেহেল চিন্তা করলো আমাকেও একটা গিফট নিতে হবে। কি নিব? অনেক ভাবনার পরে সে নিয়েছে একটা ভগবান। তার মানে হিন্দুদের অর্চনায় সেখানে অনেকগুলো মূর্তি থাকে, সে অনেক মূর্তির মধ্যে একটা থাকে বড়, এটাকে ওরা বলে ভগবান। এ ভাগ্য দেয়, লক্ষ্মী দেয়, উন্নতি দেয়, অগ্রগতি দেয়, শিক্ষা দেয়, চাকরি দেয়। দেয় কে? দেয় কে? আরে আমরা তো বলি আল্লাহ, আবু জেহেল বলে কে? পত্তলিকরা বলে দেয় ভগবান। তাই এমনটি বিশ্বাস আবু জেহেলের থাকার কারণে চিন্তা করলো এর চেয়ে শ্রেষ্ঠ গিফট আর হতে পারে না, এটাই নিয়ে যাই, আমার সাথে রাজার সাথে রাজকীয় গিফট মানাবে। মাথায় করে নিয়ে যাচ্ছে। অর্ধ পথে দুপুরবেলা যাওয়ার পরেই পেশাবের মারাত্মক চাপ হয়েছে। আবু জেহেল চিন্তা করলো ভগবানকে মাথায় নিয়ে পেশাব করা ঠিক হবে না, ভগবানের ইজ্জত যাবে, রেখে দিই। যখনই সে মাটির উপরে দাঁড়া করেছে ঠাস করে পড়ে গেছে। ভগবান দাঁড়ায় থাকতে পারে? কানে ধরে উঠেছে, ঠাস ঠাস করে একটা থাপ্পা লাগাইছে। এই নিজেই দাঁড়ায় থাকতে পারো না, আমাদেরকে দাঁড়া করাইবা কিভাবে? আর আমাদেরকে বেহেশত দিবা কিভাবে? রাগে চড় লাগাইছে। এরপর একটা খেজুর গাছের সাথে টেক লাগিয়ে রেখে দিয়েছে। তা খেজুর গাছ আছে এইদিকে, আবু জেহেল পেশাব শুরু করেছে উল্টো দিকে, ভগবান রাখছে পিছনে, চলছে পেশাব। ঠিক সেই সময় সেখান দিয়ে যাচ্ছিল একটা কুকুর। কুকুর তো গাছ দেখলে একটা কিছু করে, এখানে গাছও আছে, ভগবানও আছে, কুকুরের পেশাবেরও চাপ আছে। কুকুর চিন্তা করলো দেরি করে লাভ কি, ঠ্যাং একটা উঁচু করে ভগবানের মাথার উপরে দিতেছে, আগাটু মাথা গোসল হয়ে যাচ্ছে, আওয়াজ হচ্ছে পিছনের দিকে। আবু জেহেল বলল আরে আওয়াজ হবে আমার সামনের দিকে, পেশাবের আওয়াজ কেন পিছনের দিকে? ওই অবস্থায় মাথা ঘুরায় দেখে যে ভগবানের আগাটু মাথা গোসল হচ্ছে, কুকুর পেশাব করতেছে। বলে সর্বনাশ, এই ভগবান নিয়ে তো বিয়ে খাওয়া যাবে না। পেশাব অবস্থাতে আবু জেহেল দাঁড়ায় গেল, কাছে যে এই কুকুরকে তাড়াচ্ছে, কুকুর দিল দৌড়। এখন কুকুরেরও পেশাব চলতেছে, আবু জেহেলেরও পেশাব চলতেছে। আল খবিসুনা লিল খবিসাত, এইটাও খবিস ওইটাও খবিস, দুইটাই না পাক। সেই সময় এর মধ্যেও আবু জেহেল একটি সাংঘাতিক কথা বলেছে, ওই কথাটার জন্যই মূলত আমি ইতিহাসটাকে সামনে আল্লাহ। ওই সময় দাঁড়িয়ে দেখে ভগবানের মাথার উপরে পানি, নাকের মধ্যে পানি, চোখের মধ্যে পানি, মুখের মধ্যে পানি, শরীরের মধ্যে পানি। আসলে কি পানি? কি? কুকুরের পেশাব। এসব কিছু দেখে তখন আবু জেহেল বলল হায় রে ভগবান, এতদিন পরে বিশ্বাস করলাম আমার ভাতিজা মুহাম্মদ ইজ দ্য রাইট, কোরআন ইজ দ্য কারেক্ট, অলমাইটি আল্লাহ ইজ দ্য রাইট। আমার ভাতিজা মুহাম্মদ এই সঠিক, কোরআন এই সঠিক, আল্লাহ সঠিক। আল্লাহু আকবার বলেন। আবু জেহেলের মতো চরম বেয়াদব সেও কিছু সময়ের জন্য হলেও আল্লাহকে মানতে বাধ্য হয়েছে, রাসূলের শ্রেষ্ঠত্ব ঘোষণা করতে বাধ্য হয়েছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বর্তমান পৃথিবীতে আল্লাহর বিরুদ্ধে কথা বলা হয়, কোরআনকে অপমান করার চেষ্টা করা হয়। আমেরিকা থেকে মিশকাত নামে একটা লোক আল্লাহর বিরুদ্ধে মাঝে মাঝে লেখে, বেদব। সে লিখেছে যে আল্লাহ বুড়ো হয়ে গেছে, এখন আল্লাহ ক্ষমতা হারিয়ে ফেলেছেন, আল্লাহর দিক বিদিক শূন্য হয়ে পড়েছে, এজন্যই দুনিয়াতে শুধু বিশৃঙ্খল চলছে, শৃঙ্খলা নাই। আসতে বললেন নাউজুবিল্লাহ, আপনারা মিশকাতের অনুসারী নাকি? আবার বাংলাদেশে মারা গেছে একটা বেদব, সে বলেছিল আল্লাহ পাক প্রতি 100 বছরে একটা মানুষকে দায়িত্ব দিয়ে আল্লাহ রেস্ট নেন, বর্তমানে আমাকে দায়িত্ব দিয়েছেন, আল্লাহ রেস্টে আছেন।
নাউজুবিল্লাহ, হুজুর সায়দাবাদী, ওই যে শিরকের বিরুদ্ধে কথা বলতে বলছেন না আমাকে, এই লোক দেখেন কি কথা বললো, নাউজুবিল্লাহ মিন যালিক। এই হলো কিছু বেয়াদব। আবার আরেকটা বেয়াদব কোরআনকে অপমান করার জন্য হনুমানের পায়ের উপরে রেখে দিয়েছিল কুমিল্লায়। আর কিছু বেয়াদব তারা তুরস্কে গলকুক নৌঘাটিতে কোরআনকে অপমান করার জন্য নর্তকীদেরকে দিয়ে নাচালো, আর কোরআনের পৃষ্ঠা ছিঁড়ে ছিঁড়ে তাদের পায়ের নিচে ফেলে দিয়েছিল, আর সেখানে গজব নেমে এসেছিল, মুহূর্তে ভূমিকম্পের সব ধসে গিয়েছিল। আবার কিছু বেয়াদব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আঘাত দিয়ে কথা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন সন্ত্রাসী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নারীর ঈর্ষার জন্য 11টা বিয়ে করেছেন। আরেকটা বেয়াদব সে বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নযোগে দেখেছি ঢাকা এবং ফরিদপুরের মিডল পয়েন্টে উলঙ্গ অবস্থায় পড়ে আছে। তাওহীদি জনতার কাছে প্রশ্ন, কোরআনের প্রতি ভালোবাসা আছে না নাই? আল্লাহর ভালোবাসা আছে না নাই? রাসূলের প্রেম কলিজায় আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্ত্রাসী বলবে মেনে নেবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নারী লিপ্সু বলবে বরদাস্ত করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উলঙ্গ দেখেছি, কোন কুলাঙ্গার যদি এমন কথা বলে, এমন কুলাঙ্গারকে ধরে ঘাড় ছিঁড়ে টুকরো টুকরো করে বঙ্গোপসাগরে চুবিয়ে মাছের খোরাক বানাবার জন্য কারা কারা রাজি আছে? হাত উঁচু করে আল্লাহকে দেখায়। আমার বন্ধুগণ, বিশ্বনবীর চরিত্র না ফুলের চাইতেও হবে। আমার বন্ধুগণ, ফুল পচে যেতে পারে, ফুল নষ্ট হয়ে যেতে পারে, ফুলের মধ্যে পাখি পায়খানা করতে পারে, কিন্তু রাসূলুল্লাহর চরিত্র এতটাই পবিত্র, 1400 বছর পেরিয়ে গিয়েছে, আজও পর্যন্ত এই চরিত্রে কেউ কলঙ্ক লেপন করতে পারে নাই, পারবে না কোনোদিন। আমার বাবারা, শিরক বিদআত নিয়ে কথা চলছিল, সেখানে তাওহীদ চলে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় তুলতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের মধ্যে কথা বলেছেন। সূরা নূরের 35 এবং 39 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ مثل نوره كمشكاة فيها مصباح المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه من النار نور على نور نور على نور نور على نور يهدي الله لنوره من يشاء। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কেমন সেই পরিচয়টা তুলে ধরা হয়েছে। তিনি একক, তিনি হলেন শুধু নূর, আর নূরের বর্ণনা হলো নূরের উপরে নূর, তার উপরে নূর। সে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো প্রাচ্য নাই, পাশ্চাত্য নাই, উপর নাই, নিচ নাই, কোনো সীমা রেখা খুঁজে পাওয়া যাবে না। পানি দিয়ে যখন স্পিড বোট চলে, সি বোট চলে, পিছন দিকে পানি যেমন বাড়ি খেতে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেলেন তখন শুধু দেখতে পেলেন নূর নূরের উপরে সেরকম বাড়ি খাচ্ছে। হাত পা কান্না চক্ষু এসব কিছু রাসূল বলতে পারেন নাই। এই আয়াতের মধ্যে একটা কথা আছে, সেই কথাটা মনে পড়ে গেল, আল্লাহর বয়ান। আর 39 নম্বর আয়াতের ভিতরে আছে লুজ্জিয়াশাহ। কোরআনে কারিমের মধ্যে আছে 30 পারা, 114 সূরা, 6666 অথবা এর চেয়ে একটু কম বেশি আয়াত।
56,000 শব্দ, 4.5 লক্ষ অক্ষর। এই 56,000 শব্দের মধ্যে সবচাইতে কঠিন শব্দ দুইটি, দুর্জিয়্যুকাদু আর হলো লুজ্জিয়্যাকশা। এই দুটি শব্দ নিয়ে দুইজন হাফেজের একটি সাংঘাতিক মজার বিষয় আছে। দুইজন হাফেজ খতম তারাবি পড়ানো। আপনাদের এলাকায় খতম তারাবি হয় না? তারাবি শেষ, দুই হাফেজ বেরিয়েছে, পাশের বাড়িতে খাবার খেয়েছে, এবার নিজ বাড়ির দিকে রওনা করেছে। একটা জঙ্গলের পথ, এই পথ দিয়ে দুইজন আস্তে আস্তে হেলে দুলে যাচ্ছে। সারাদিন রোজা রাখা, ইফতার করা, এরপরে কিছু খাওয়া, তারপরে তারাবি, আবার খাওয়ার পরে শরীরটা ছেড়ে দিয়েছে, অনেকটা হেলে দুলে আস্তে ধীরে যাচ্ছে। এই সময় পুলিশের একটি টহল গাড়ি সামনের থেকে এসেই হাফেজ দেখে ধাপ্পাস করে থামছে। দারোগা নামছে, 3 জন কনস্টেবল নামলো। দারোগা দুই হুজুরকে সুন্দর করে সালাম দিয়েছে, মিষ্টি মিষ্টি করে কিছু প্রশ্ন করেছে। পুলিশ ভাই থাকলে রাগ করবেন না, আপনার বিরুদ্ধে আমার কোনো কথা না। দেখুন, পুলিশেরা অনেক সময় কিন্তু মিষ্টি কথা বলে কথার মধ্যে পেঁচ লাগিয়ে মামলা দেয়। এরকম মামলা বাংলাদেশে হয়েছে না হয় নাই? নির্দোষী, কোনো দোষ নাই। এই লোক চোরও না, এই লোক পকেটের ভিতরে ইয়াবাও ছিল না, কোনো অস্ত্র সে চালান দেয়নি, কিন্তু এমন লোকদেরকে কাগজ একটা ঢুকাই দিয়ে ইয়াবার মামলা দিয়েছে। অথবা নির্দোষী কথাবার্তার মধ্যে পেছে ফেলায় জঙ্গি মামলা দিছে। এই দুই হাফেজকে দেখে জঙ্গি মামলা দিবে। ওই সময় হলো জঙ্গি ধরার অভিযান। হুজুর দেখলেই জঙ্গি, জামা টুপি দেখলেই জঙ্গি, মাদ্রাসা দেখলেই জঙ্গি। একটা পিরিয়ড ছিল না, সেই সময় এই দুই হুজুরকে মিষ্টি মিষ্টি কথা বলে একটু পেছের মধ্যে ফেলে দিয়েছে, এলোমেলো হয়ে গেছে। তখন পুলিশ বলল, হুজুর উঠেন গাড়িতে। উঠলো গাড়িতে, নিয়ে গেল থানায়, ঢুকাইলো গারদে, মারলো তালা। এই ভাই কোথায় চলে গেল? ও, আপনি এত যে দুর্বল, একজন সবল শক্তিশালী মানুষ না, অনেক একজন। তাহলে উনি এই পাশে দেন, আস্তে আস্তে দিতে হবে। এখন আমারও একটু মুশকিল। আবার জি হলো যে ঢুকালো গাড়িতে, মারলো তালা। এইবার দারোগা চলে গেছে ওসির রুমে, যে বলছে, স্যার জঙ্গি 2টা পাইছি, মামলা দাও। যখনই বলছে মামলা দাও, তখনই এই দুই হাফেজ গারদ থেকে শুনে ফেলেছে। বলে, সর্বনাশ, কিসের খতম তারাবি, জীবনেই তো থাকবে না। জঙ্গি মামলায় গেলে এই মামলা থেকে খালাস হওয়া খুব কঠিন হবে। এক হাফেজের ছিল সাংঘাতিক বুদ্ধি। সেই হাফেজ বলল, মন ভেঙ্গে কোনো কারণ নেই, এখন আমাদেরকে শক্তই থাকতে হবে, আর বুদ্ধি যা আল্লাহ দিয়েছেন এটা খাটিয়ে কাজ করতে হবে। কি বুদ্ধি? বলেছে, একটু আগে আমাদেরকে যখন প্রশ্ন করেছিল এলোমেলো জবাব দিয়েছিলাম, এখন আরো প্রশ্ন হবে, সেই প্রশ্নে এলোমেলো জবাব দিতে পারবো না। যা বলবো একটাই বলবো, আমি যা বলবো একটা বলবো, তুমি যা বলবো একটাই বলবো। সেটা কি? বলছে, ওই যে কোরআনে আছে, দুর্জিয়্যুকাদু, প্রশ্ন করলে এটাই তোমার জবাব। আরো প্রশ্ন করলে ওইটাই বলবা, আরো প্রশ্ন করলে আরো শক্ত করে বলবা, দুর্জিয়্যুকাদু। একটা তুমি বলছে যে আমাকে যখন প্রশ্ন করবে জবাব দিব লুজ্জিয়্যাকশা। আরো প্রশ্ন করলে এই একটা জবাবই শক্ত করে দিবে। সিদ্ধান্তে অটল হওয়ার সাথে সাথেই দারোগা চলে আসছে, তালা খুলছে, দুই হাফেজ বের করেছে, ওসির রুমে নিয়ে গেল। এই তো ওসি বসা, এই সামনে দুই হাফেজ, এই পাশে দারোগা, এই পাশে মুন্সি লেখক। দারোগা প্রশ্ন করছে, এই নাম কি? বলছে, দুর্জিয়্যুকাদু। আরে, এমন নাম তো জীবনে শুনি নাই, বাংলায় নাই, ইংরেজিতে নাই, ফার্সিতে নাই। বলো তো নামটা কি? বলছে, দুর্জিয়্যুকাদু। আরে ঠিক করে নাম বলো। বলছে, দুর্জিয়্যুকাদু, আরো শক্ত করে। দারোগা বিচলিত হয়েছে, ওসি খোসা মারছে, ওনাকে বাদ দাও, ওনাকে প্রশ্ন করো, এই তোমার নাম কি? বলছে, লুজ্জিয়্যাকশা। আরে বলে কি, ঠিকঠাক করে নাম বলো, আরো শক্ত করে বলছে। ওসি দাঁড়ায় গেছে, দারোগাকে টান মারছে, পাশের রুমে নিয়ে গেছে। এই কোত্থেকে আনছো? ওই জঙ্গল থেকে আনছি। বোঝো কিছু? কয়, স্যার কিছু তো বুঝি না।
এই জন্য তো দারোগাই রয়েছ, ওসি হতে পারো নাই। ইন্সপেক্টর হওয়া, ওসি হওয়া তো বুঝের ব্যাপার, বোঝো নাই। যেই নাম বলছে, বলো জীবনে এমন নাম কোন মানুষের শুনছো? এটা মানুষ নয়, এটা তো জিন। জিন ধরে এনেছো জঙ্গি মামলা দেওয়ার জন্য। থানা যে উড়াই দেয় নাই, কত ভালো, তাড়াতাড়ি মাফসাও, জায়গায় পৌঁছাও। দারোগা ভয় পেয়ে গেছে, কাচু মাচু হয়ে আসছে। হুজুর বুঝতে পারিনি, আসেন আসেন আসেন। যত্নের সাথে নিয়ে গেল, গাড়িতে উঠালো। এবার ড্রাইভারকে বলতেছে, আস্তে চালাও, হুজুরেরা যাতে কষ্ট না পায়। বিড়াল কি সহজেই মাদার কাছে উঠে? তো দারোগা সহজেই কি সোজা হয়েছে? এইবার আস্তে আস্তে চালিয়ে ওখানে নিয়ে গেল, জায়গায় নামালো। কয়েকটা কনস্টেবল ছিল মোটা তাজা, সবাই নামলো। দারোগা হুজুরদের পায়ে ধরছে, হুজুর মাফ চাই, দোয়া চাই, অন্য জিনদের কাছে বলবেন না, তাহলে থানা উড়াই দিবে, চাকরি চলে যাবে, না খেয়ে মরা যাবে। বলছে না ঠিক আছে, কাউকে বলবো না। তা বলবে না মানে কি? জিনদের সাথে তো ওনাদের কোনো খাতির নেই, ওরা তো মানুষ, জিনের কাছে বলার কি আছে? এরপরে ওরা চলে আসলো। এই দুই হাফেজ বুকের মধ্যে মালিশ করে বলতেছে, আলহামদুলিল্লাহ, একটু বুদ্ধি খাটানোর কারণে আল্লাহ পাক বাঁচিয়ে দিয়েছেন। এবার বন্ধুগণ, গল্পের জন্য বলিনি, বুদ্ধি আমাদের মাথায়ও কম বেশি আছে না নাই? বুদ্ধি না খাটিয়ে মাথা গরম করে আরেকজনের মাথায় বাড়ি দেওয়া যাবে না, আরেকজনের উপর আঘাত করা যাবে না। বুদ্ধি খাটিয়ে ঠান্ডা মাথায় কাজ করলে, দুইজন হাফেজের বুদ্ধিতে পুলিশ যেমন ভয় পেয়েছে, ঠিক আপনার বুদ্ধির কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করবেন। 2 নাম্বার হলো, এই দুই হাফেজ আগে ছিল এলোমেলো, এইবার তারা ঐক্যবদ্ধ হয়েছে। 2 হাফেজের ঐক্যের কারণে পুলিশ ভয় পেয়েছে, ওসি ভয় পেয়েছে, থানা নত হয়েছে। ঠিক তদ্রুপ ভাবে এই দেশের জামা টুপি মুসলমান, তাওহীদি জনতা, আল্লাহওয়ালাগণ এবং তাওহীদবাদী ইসলামপন্থী মানুষেরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, পীরেরা যদি ঐক্য হয়ে যায়, আলেম যদি ঐক্য হয়ে যায়, মুসলমান যদি ঐক্য হয়ে যায়, জামা টুপি যদি ঐক্য হয়ে যায়, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের শান্তি বাংলার জমিনে নেমে আসবে। 3 নাম্বার হলো, কোরআনে কারিমের 56,000 শব্দ থেকে মাত্র 2টা শব্দের উপরে আমল করেছে। 2 শব্দের আমলের কারণে জঙ্গি মামলা থেকে বেঁচে গেছে, জীবনের ওস্তাগত অবস্থা থেকে বেঁচে গেছে, ভয়ানক বিপদ থেকে বেঁচে গেছে, এবং সকল পুলিশ ভয় পেয়েছে। ঠিক তদ্রুপ ভাবে আমরাও যদি কোরআনের 2টা শব্দকে আঁকড়ে ধরি, কোরআনের উপরে আমল করি, আল্লাহর কসম, সোনার মদিনা যেমন সোনার মদিনা হয়েছে, বাংলাদেশও সোনার বাংলায় পরিণত হয়ে যাবে। আল্লাহ কবুল করুন, বলি আমিন। কোরআন আছে যেখানে, কোরআন আছে এখানে। আমার বন্ধুগণ, শিরকের উপরে কথা শুরু করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে বান্দার পাহাড় সমান পাপ মাফ করে দিতে পারেন, সাগরের পানির চেয়ে বেশি পাপ মাফ করে দিতে পারেন। কিন্তু সেই বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কোনো বস্তুকে শরীক করে, এমন মুশরিককে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, আল্লাহর সাথে অন্য কোন বস্তুকে যদি শরীক করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সকল ভালো ভালো কাজগুলিকে বরবাদ করে দিবেন। অতএব শরীক করা যাবে না। বাংলাদেশে শিরক কিভাবে হয়? মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা খোলো রে, কাপড় চোপড় খুলে ফেলায়, মনের বাতি বড় বাতি, বাইরের বাতি নিভাও রে, লাইট অফ করে যায়, খাইছে গাঁজা, হইছে মাতাল, শুরু করলো লাভ। অমুকের বাবায় কয়, বৈশা জেকের ভালো নাই, লাফায় লাফায় জেকের করো, যাতে মাওলা খুশি হয়। হক মাওলা গাউসুল আজম বাবা ভান্ডারী আছে না নাই? বিশাল বড় চট, আলিশান প্যান্ট, 5টা তরমুজ রেখে দেওয়া যাবে, টোটাল বডিতে কোনো কাপড় চোপড় নাই, নাম হলো খাজা বাবা, যা চাইবে তাই নাকি সে দিবে।
কিন্তু উনি দিবে কি করে? উনি তো খাজা মানে অর্ধেক নাই। এরপরে হলো টাকা পয়সা কিচ্ছু নাই, এই জন্য কাপড় কিনতে পারে না। খয়রাতি সালা কাটা পরে, 6 ইঞ্চি 9 ইঞ্চি সালা কাটা, শিকল দিয়ে শরীরটাকে বেঁধে রেখেছে। কারণ কি? শয়তান এত পরিমাণ আছে, শিকল ছাড়া এই শয়তান আটকে রাখার কোনো উপায় নাই। 6 মাস গোসল করে না। এই মানুষের কাছে মানুষ তো দূরের কথা, গন্ধে ভেড়াও যেতে পারে না। সেই মানুষের কাছে যায়, সেজদা দেয়, দেরে খাজা দে, দেরে বাবা দে, কেউ ফিরে না খালি হাতে। খাজা রে তোর দরবারেতে, মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা খুলে কাপড় চুপড় খুলে ফেলায় দেয় আর নাচে। এরকম করবে যারা, জান্নাতে যাবে তারা। নাকি কোথায় যাবে? আমার বন্ধুগণ, এমন করবে যারা, মুশরিক হয়ে জাহান্নামে যাবে তারা। আর এর বিপরীত হলো তাওহীদের উপরে অটল থাকতে হবে। এক আল্লাহর উপরে ঈমান গ্রহণ করার পরে কবরের কাছে মাথা নত করা যাবে না, মাজারের কাছে মাথা নত করা যাবে না, কোন গাছের কাছে মাথা নত করা যাবে না, মাছের কাছে মাথা নত করা যাবে না, শক্তির কাছে মাথা নত করা যাবে না। এই মস্তক উন্নত শির নয় না কোন তো শির, শিখরে হিমাদ্রির। মস্তক নত হবে কার কাছে? আল্লাহর কাছে নত করতে গেলে আসতে পারে বিপদ, আসতে পারে তুফান, হতে পারে পরীক্ষা নিরীক্ষা, জীবন চলে যেতে পারে। তবুও মোমেন দুনিয়ার কোন মানুষের কাছে মাথা নত করতে পারে না। أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون। তোমরা কি ধারণা করো না কি ঈমান গ্রহণ করার পরে কোনো পরীক্ষা নিরীক্ষা হবে না? না, এমনটা হতে পারে না। হযরত জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার পরে পাপীরা তারে হাত বেঁধেছিল, পা বেঁধেছিল, জমিনের মধ্যে শোয়াই দিয়েছিল, বুকের মধ্যে পাথর চাপা দিয়েছিল, লোহার চাবুক দিয়ে পিটালো, পিটায় পিটায় চামড়াগুলো খসে গিয়েছে। হযরত জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মৃত মনে করে ওরা এখানেই ফেলে রাখলো। ভিন্ন কিছু দুষ্ট যুবকেরা আসলো, দেখলো এখনো পর্যন্ত মরেনি। হযরত জান্দালের পায়ের সাথে রশি বাঁধলো। মরা কুকুর যেমন টানা হয়, জান্দালকে সেরকম টানা হলো। একটি পর্যায়ে পরিত্যক্ত কূপের মধ্যে ফেলে দিল। ওখান থেকে একটু দূরে সরে যে ওরা নাচতে থাকলো, আনন্দ করতে থাকলো। আমার বন্ধুগণ, জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা মেরেছে, আনন্দ করেছে। সেই যুগে মুসলমানকে কাফেররা মেরেছে, আনন্দ করেছে। বর্তমান দুনিয়ায় মুসলমানকে মুসলমান মারে আর আনন্দ করে। অতএব সাবধান, মানুষ খুন করা হারাম। একটি মানুষ যদি কোনো একটা মানুষকে খুন করে, সারা পৃথিবীর সমস্ত মানুষ খুন করলে যত পাপ হয় তত পাপ মানুষটার হবে। এই ভুল জীবনে কোনোদিন করা যাবে না। আপনি খুন করে কি করবেন? দুনিয়াতে বেঁচে থাকবেন? আমার বন্ধুগণ, না, আপনিও মরে যাবেন। যাকে খুন করেছেন তার বাড়ির কাছে চলে যান, গভীর রাতে বেড়ার সাথে কানটা লাগান, টের পাবেন। ছেলেরা কাঁদে আব্বু আসো না কেন, বাচ্চারা কাঁদে আব্বু আসো না কেন, স্ত্রী কাঁদে, মা কাঁদে, বাবা কাঁদে, ও বাবা কোন দিন ফিরে আসবা। অতএব এই খুন করা যাবে না, হারাম। আঘাত দেওয়া যাবে না, হারাম। অতএব বন্ধুগণ, এই জাতীয় পাপ যাতে আমাদের দ্বারা না হয়ে যায়, সাবধান। আমরা 3টি কাজ করতে ভুলে যাব না। আমার পরে মনে আপনি, আমি সিগন্যাল চেয়েছিলাম, সিগন্যাল পাইনি। আমি কি তাহলে কয়েকটা মিনিট একটু ফিনিশিংটা দিয়ে? হ্যাঁ, 3টি কাজ। 5 ওয়াক্ত নামাজ, হালাল রেজেক, সত্য কথা, শিরক করা যাবে না, বেদাত করা যাবে না। নামাজ যে পড়ে তাকে কি বলা হয়? একটু কথা বলি। নামাজ যে পড়ে তাকে কি বলা হয়? নামাজি। নামাজ যে পড়ে না তাকে কি বলা হয়? বেনামাজি। তো আমাদের এলাকায় নাই, আছে। আচ্ছা, বেনামাজিকে যদি আপনি চিনেন আর বলেন বেনামাজি আসসালামু আলাইকুম, বেনামাজি মনটা কেমন, প্রাণটা কেমন, মাথাটা কেমন, বেনামাজি আপনি আমার তালই, লোকটা খুব ভালোই। তালই বললে লোকেরা খুশি না বেজার? খুশি। যদি বলে বেনামাজি তালই,
বেজার, শুধু বেজার না, কানে ধরবে, মোচড় মারবে, আর বলবে এই মিয়া তালই বলো ভালোই বলো, যত ইচ্ছে তত বলো, বেনামাজি কেন বলো? নামাজ পড়বে না তাকে বেনামাজি বলাও যাবে না, এরকম বেনামাজি আছে কি নাই? আপনার কাছে বেনামাজি শব্দটা ভালো লাগে না, আল্লাহর কাছে ভালো লাগে। অতএব নামাজ পড়বে না যারা, বেহেশত পাবে না তারা। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। চাবি নেই, ঘরে ঢোকার কোনো উপায় নেই। নামাজ নেই, জান্নাতে ঢোকার কোনো উপায় নেই। আমরা এখানে বিশাল জনতা, এখন সিদ্ধান্ত নিব নামাজ পড়ব না। কারা কারা হাত উঠান। বসে নাই, তাও বসে নাই। আমরা কি সবাই নামাজ পড়তে রাজি? আচ্ছা, যারা জীবনে নামাজ পড়েন না এরকম 2-4 জন একটু হাত উঠায় দেখাতে পারবেন যে কারা কারা নামাজ পড়বো? কেউ হাত উঠাবেন না। আচ্ছা, নামাজ কি কেউ পড়বো না? আমরা কি নামাজ পড়তে রাজি না? না রাজি? তাহলে পরে একটু আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। যারা অর্ধেক হাত উঁচু করেছে তারা অর্ধেক নামাজ পড়বে। আমরা কি অর্ধেক না পুরা? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, কোরআন নেই সেখানে, কোরআন আছে এখানে। আল্লাহ কবুল করুন পাক্কা নামাজি হিসাবে, বলি আমিন। নামাজ পড়লে সে এলাকায় শান্তি নাযিল হয়ে যায়। আমরা সকলেই নামাজ পড়বো, শান্তি কায়েম হয়ে যাব। হালাল রিজিক নিয়ে শুধুমাত্র 1 মিনিট বলি। আচ্ছা, হালালের বিপরীত কি? হারাম তো আমাদের এলাকায় নাই। আপনারা তাহলে ফতুয়া দেন চুরি করা। 2-4 জনে বললেন বাকিরা কি চোর নাকি? তাহলে কথা বলেন, চুরি করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, পরনিন্দা করা, গীবাত করা, চগলখড়ি করা, জিনা করা, ব্যভিচার করা, খুন করা, গুম করা, মানুষ হত্যা করা, ওজনে কম দেওয়া, মালে ভেজাল দেওয়া, আমের মধ্যে ফরমালিন, জামের মধ্যে কেমিক্যাল, মাছের মধ্যে ঔষধ, মরিচের গুঁড়ার মধ্যে ইটের গুঁড়া, পোড়া পচা মোবিল দিয়ে জিলাপি ভাজা, দুধের মধ্যে পানি দেওয়া, রসের মধ্যে পানি দেওয়া, গুড়ের মধ্যে চিনি দেওয়া, আছে না নাই? হারাম খায় যে, হারাম খোর সে। আমাদের এলাকায় হারাম খোর নাই। তাকে যদি চিনেন আর বলেন হারাম খোর, আসসালামু আলাইকুম, মনটা কেমন, প্রাণটা কেমন? হারাম খোর, আপনি আমার দুলাভাই, আসেন চা খাই। আচ্ছা, দুলাভাই বললে লোকেরা খুশি না বেজার? দুলাভাই বললে তো খুশি। যদি বলে হারাম খোর দুলাভাই, শুধু বেজার না, কানে ধরবে, মোচড় মারবে, আর বলবে দুলাভাই। যত ইচ্ছা তত বলো, হারামখোর কেন বলো? তার মানে হারামখোর ভালো লাগে না, আপনার কাছে ভালো লাগে না, আল্লাহর কাছে ভালো লাগে। অতএব হারাম খাবে যারা, বেহেশত পাবে না তারা। হারাম খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে না, বেহেশত পাওয়া যাবে না। আল্লাহ যেন হালালের উপরে অটল থাকার তৌফিক দান করবে, আমিন। সত্যের বিপরীত কি? আচ্ছা, মিথ্যা কি এই পৃথিবীতে যারা বলেছে ভদ্র না অভদ্র? যেমন প্রথম মিথ্যা বলেছে শয়তান, ফেরাউন, হামান, কারুন, সাদ্দাত, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, রবিয়া, সীমা, এরা মিথ্যুক। এই পৃথিবীতে বাংলাদেশেও কিছু মিথ্যাবাদী ছিল, ঠিক না বলেন? সেই মিথ্যাবাদীরা হাজার হাজার মিথ্যা বলে মানুষের চোখের মধ্যে শুধু রংধনু দিয়ে যা মনে চায় তাই করেছিল। শেষ পর্যন্ত এই মিথ্যুকেরা টিকে থাকতে পারে নাই, পারবে না কোনোদিন। সম্মানিত বন্ধুগণ, যাদের নাম বলেছি তারা কি সভ্য না অসভ্য? মিথ্যা বলবে যারা, অসভ্য হলো তারা। আমরা কি সভ্য হতে চাই? তাহলে সত্যের উপরে অটল থাকতে হবে। সত্যের উপরে অটল আল্লাহ পাক নিজে সত্যের উপরে অটল ছিলেন। আদম আলাইহিস সালাম, শীস আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম সত্যের উপরে অটল ছিলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের উপরে অটল ছিলেন। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, সাদ ইবনে আবি ওয়াক্কাস, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আয়েশা, সুমাইয়া, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না সত্যের উপরে অটল থাকতে গেলে আসতে পারে বাধা, আসতে পারে তুফান, চামড়া চলে যেতে পারে, মাংস চলে যেতে পারে, রক্ত ঝরে যেতে পারে, গর্দান চলে যেতে পারে, জীবন চলে যেতে পারে। ইমাম হোসাইনের মতো জীবন দিতে রাজি আছি, তবুও কোনো বেঈমানের কাছে মাথা নত করতে রাজি নাই। আল্লাহ কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ। জাযাকুমুল্লাহ খাইর। হুজুর